الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن مواعقه مقعده من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام من فسر القرآن برعيه مواعقه مقعدهم من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. دکھا دے یا الہی مدینہ کیسے بستی ہے جس میں رات و دن خدا کی رحمت برستی ہے. صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. أنت يا ريح صبا
يوما إلى الأرض الحرام بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله হযরত সৈয়দ শাহ আশরাফ আলী তাহার হোসেন রহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া মাদ্রাসা ও ইতিমখানা উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজকের অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ ওয়ালি সৈয়দ সেলিম শাহ সাহেব দামাত বারকাতুহুম মুতাজিলুল আলী প্রধান অতিথি হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান খাদিম সাহেব প্রধান বক্তা মুফতি আনামুল হক কুতুবী সাহেব দামাত বারকাতুহুম বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব মুতাজিলুল আলী মাওলানা কারি মোহাম্মদ মুনাইম খান অত্র মাদ্রাসার মুহতামিম এবং অত্র শাহ সৈয়দ শাহ আলী রহমতুল্লাহ আলাই মসজিদের খতিব সাহেব উপস্থিত মঞ্চ উপবিষ্ট আওলাদে ওলি আমার কাকা কি নাম শাওন সাহেব সামনে উপবিষ্ট আজিজ তোলাবা পর্দার আড়ালের মা ও বোনেরা মান আল্লাহ পাকের দরবারে শুকর বাদে মাগরিব এই কোরআনের বাগানে বেহেশতের বাগানে আমরা বসতে পারছি যে এটা খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার খুশি আমার আগে যে আবিষ্কার কেরাতে পড়ছে সূরাতুল হাসরে এই কোরআন শরীফের এই আয়াতগুলি পড়লে কি হয় জানেন ফেরেশতারা ওই মানুষটার জন্য রাতভর দোয়া করে সুবহানাল্লাহ বলেন রাতভর কি দোয়া করে এই জন্য সাধারণ পাবলিক মনে করে এই কথা এটা মোল্লা মুন্সিরার কাম না এগুলি সকলের কাজ কোরআন শরীফের তেলাওয়াত এমন নিয়ামত সহি শুদ্ধ কইরা যারা কোরআন শরীফের তেলাওয়াত করেন বা কোরআন তারাই বুঝে এটার স্বাদ কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহর সঙ্গে কথা বলা ঠিক কিনা জোরে কান আরো জোরে বলেন ঠিক কিনা একটা মানুষ আল্লাহর সাথে দিবানিশি যদি কথা বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দা বান্দির কথা শুনবে ঠিক কিনা জোরে কান কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পরে অনেক মানুষ অনেক কথা বলছেন এমন এক জায়গার মধ্যে কোরআন শরীফ নাযিল হয়েছে ওই এলাকার লোকগুলি মূর্তি পূজা করত মূর্তি বানায়া মূর্তিরে খোদা মাইনা তারা পূজা বাড়ি করত আরো অনেক অশালীন কাজ গুলো করত ওই মুহূর্তে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী সিরাজুল মুনির যিনাকে না বানাইলে পাঠাইলে কোনো কিছু হইতো না কোরআন নাযিল হওয়ার পরে সবাই আতঙ্কিত কয় কি এতদিন পর্যন্ত ভালো আছিল অহমিকে উল্টা বলা কয় বাপ দাদার ধর্ম নষ্ট করার জন্য নাউযুবিল্লাহ খান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উত্তর দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হে আলে কুরাইশ দুনিয়ার মানুষেরা তোমরা যা করছো
আর হলো পাগলামি। আমার বন্ধু কোরআন শরীফের তেলাওয়াত করে তোমাদেরকে শোনা, এই কোরআন শরীফ আমার পক্ষে থেকে নাযিলকৃত। সুতরাং এই কোরআন শরীফের বাণী যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাইকা শোনার বদৌলতে তাকে মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হইতো তাহলে গরিব কেন? এক নাম্বার, টাকা পয়সা নাই কেন? ফেরেশতা আসে না কেন? যদি নবুয়তি দাবি করে আমরা বুঝতে পারবো, ওই পাহাড়টা আমাদের কাছে যদি আইনা নাউজুবিল্লাহ কি কাম। আবু জেহেল গিয়া কয় বাতিজা অতদিন বালা আসলা ওনে এই কোরআন শরীফ মানুষকে শোনাও, আল্লাহর পথে ডাকো। বললা বালা তুমি নাকি নবী দাবি করো? জি, আল্লাহ তোমার নবী বানাইছে। তাইলে আমার হাতের মধ্যে কি যদি কয়তারো তাইলে আমি বুঝবো তুমি যে চাচা আমি কইতাম কেনে আপনার হাতের ভিতরের জিনিসটা যদি কয়া দেয় আমি যে নবী তাহলে মানবেন নি? তো না বুঝা। আমাদের হাতের মধ্যে পাথর লইয়া নবীর সামনে হাজির। বাকিরা 40 বছর পর্যন্ত আলামিন ছিলা, তোমাকে আদর করতাম, এখন তুমি নবী দাবি করলা, যদি সত্য নবী হও হাতের ভিতরে কি বলে দাও। চাচা আমি মুখে বলবো না, আপনার হাতের ভিতরে যেই জিনিসটা সে যদি আপনাকে বলে দেয় তাহলে মানবেন কিনা? তাহলে তো আরো ভালো। চাচা আপনি শুনেন, আল্লাহ নবী পবিত্র জবান দিয়া ডাক দিয়া বলে হাতের মুঠের ভিতরে কি তুমি বলে দাও আমি সত্য নবী কি না। সাথে সাথে পাথরের জবান খুলে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল বলে বুঝতে পেরেছি এত বড় জাদুঘর আমার সামনে এখন পর্যন্ত পড়ে নাই, মুহাম্মদ কত বড় জাদুগির। নাউজুবিল্লাহ। যেই জবান দিয়া কোরআন শরীফের তেলাওয়াত বের হয়, ওই জবান দিয়া যা কিছু বলে তাই আল্লাহ পাক দুনিয়াতে ঘটায়া দেয়। নবীর বেলা তো আরো অনেক কিছু তুলনা ছাড়া। সুতরাং বর্তমানে নবী নাই, নায়েবে নবী তালিবুল ইলম উলামায়ে কেরাম হাফেজে কোরআন যারা আছে তারা মাথার থেকে পাও পর্যন্ত কোরআনের বদৌলতে আল্লাহ পাক এমন ভাবে পুত পবিত্র বানায়া দেয়, তারা যে দোয়া করে দোয়া করতে দেরি হয়, আল্লাহর পক্ষে কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলে সেই কোরআন এই তালিবুল ইলমরা পড়তেছে, কোরআন শরীফের তেলাওয়াত। আমার প্রাণের ভাইরা এখনো বাড়তে আছেন, কোরআন শরীফ তেলাওয়াত কিভাবে করবেন ভালো কথা জানেন না। দাল বেলামের কাছে আয়েশা বসেন, উলামায়ে কেরামের কাছে আয়েশা বসেন, হাফেজে কোরআনের কাছে আয়েশা বসেন। তারা পড়তে গিয়া যে নেকি পাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনুন না মানুষটাকে
সম পরিমাণ নেকি দান করবে। এলাকাবাসীকে বলবো, আসেন, এক এক ফুলের এক এক গন্ধ। সুতরাং এ হাফিজে কোরআনের দাম অনেক বেশি, অনেক বেশি। আমার প্রাণের ভাই, এক মন দানের সঙ্গে যদি 5 কেজি সুসা থাকে, এক মন দান যেই দরে বিক্রি হয়, 5 কেজি সুসাও এই দরে বিক্রি হয়, ঠিক না? কারণ ভালো দানের সঙ্গে যদি সুসা মিশ্রিত থাকে, ওই সুসার দামও সম পরিমাণ দাম হয়। আমার প্রাণের বন্ধুরা, এই তালিমের পাশে যদি বসেন, ওলামায়ে কেরামের পাশে যদি বসেন, আল্লাহ পাক তাদেরকে যেই দামি বানায়া দিছে, এই দামি মানুষটার সঙ্গে বসলে নিজেও দামি হয়ে যাবে। কেমন দামি? কবি বলেন, চেষ্টা করাই কালামে হক সেনাস, রো আনাস আমুদ মেনা। কোরআন শরীফের তেলাওয়াত যিনি করেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। কেউ আল্লাহর সঙ্গে কথা বলে 24 ঘন্টা, কেউ আল্লাহর সঙ্গে কথা বলে 8 ঘন্টা, কেউ আল্লাহর সঙ্গে কথা বলে 4 ঘন্টা, কেউ আল্লাহর সঙ্গে কথা বলে 3.5 রাত্র, কেউ আল্লাহর সাথে কথা বলে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করে। কবি বলেন, কোরআন শরীফের তেলাওয়াত এমন নিয়ামত, যার সিনার মধ্যে কোরআন শরীফ আছে, যার সিনার মধ্যে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ সংরক্ষণ করা আছে, ওই মানুষটা নিশ্চয় জান্নাতি। হাসরের ময়দানে ওই মানুষটা 10 জন মানুষকে সুপারিশ করার হুকুম পাবে। দুনিয়ার সূচনা লগ্নের দিকেই নবী রাসূলদের পিছনে দাওয়া লাগছে। নবীর পিছনেও লাগছিল আবু জেহেল। আবু জেহেল বুঝটু ছয়া ও না, মোহাম্মদ আসলে জাদুবি, নাউজুবিল্লাহ। আল্লাহ এই উত্তর কোরআন মধ্যে দিচ্ছেন। অনেকে বলছে পাগল, আল্লাহ বলছেন না, আমার বন্ধু পাগল নয়। সুতরাং তোমরাই পাগল। তোমরা পাগল না হইলে তোমরা গিয়েছিলা মূর্তির সামনে মাথা নত করো কেন? আমার বন্ধু রাত্রেবেলা কোরআন শরীফের তেলাওয়াত করে। উতলুমা উলিয়া ইলাইকা মিনাল কিতাব। প্রত্যেক নবীরা আল্লাহর পক্ষে অর্পিত কিতাবগুলো তেলাওয়াত করতেন। আমাদের নবীও কোরআন শরীফের তেলাওয়াত শুনাইতেন মানুষকে, যার কারণে সাহাবায়ে কেরাম কোরআন শরীফের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন শরীফের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে অতীতের গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য বর্তমানেও উলামায়ে কেরাম হাফেজে কোরআন যারা কোরআন শরীফের তেলাওয়াত করেন, করতে করতে তাদের মাথার থেকে পাও পর্যন্ত আল্লাহ পাক পবিত্র বানায় দেয়। ওই পবিত্র মানুষের সঙ্গে যদি আমি আপনি সাথী হইতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি, আল্লাহও আপনি আমাকে ভালোবাসবে। এই জন্য অনুরোধ করবো, 4টি গালি কথা না, কোরআন শরীফ 30 পারা আপনার অন্তরের মধ্যে ধারণ করা, এটা 4টি গালি কথা। দুনিয়ার সকল মানুষ আল্লাহকে যদি অস্বীকার করে ভুলে যা, কোরআনকে অস্বীকার করে ভুলে যা, আল্লাহর আল্লাহই তো কমবে না, কোরআনের একটু মর্যাদাও কমবে না। কোরআন শরীফ এমন একটা কিতাব, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, শুভা নাই। নিশ্চয় এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। একটা জের জবর একটা যদি সন্দেহ করে, দুনিয়াতে ঈমান থাকবে না।
খ্রিস্টানরা মুসলমানের পরম দুশমন, বহু চেষ্টা করছে, এখনো করতেছে। কোরআন শরীফ আজে বাজে কোরআন শরীফের পক্ষে কথা বলে। অনেক ইহুদি কোরআন শরীফের ভুল ধরতে গিয়া মুসলমান হয়ে গেছে। অনেক খ্রিস্টান কোরআন শরীফের ভুল ধরতে গিয়া মুসলমান হয়ে গেছে। আপনি আমি যদি উলামাই কেরামকে ইজ্জত না দেয়, হাফেজে কোরআনকে ইজ্জত না দেয়, কোনো আসা যায় না। আল্লাহর কাছে তারা মাহবুব, সুতরাং তাদের ইজ্জত ফেরেশতারা পর্যন্ত দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনদেরকে বলি, মা, এই সমস্ত তালুল আলেম হাফেজে কোরআনকে ফেরেশতারা পর বিছায়া দেয়। প্রেসিডেন্টের পায়ের নিচে লাল গালিচা বিছানো হয়। এক দেশের প্রেসিডেন্ট যদি আরেক দেশে চলে যায়, ওই দেশের রাষ্ট্রীয় প্রধানকে লাল গালিচা সম্বর্ধনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাফেজে কোরআনকে মৃত্যু পর্যন্ত লাল গালিচা সম্বর্ধনা দিয়া সম্মানিত করে। সুতরাং কোন মানুষ যদি সম্মান নাও করে, ওই মানুষটার কোনো যায় আসে না। আল্লাহর পক্ষে ওই মানুষটা দামি, আল্লাহর পক্ষে থেকে ওই মানুষটাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলে, দোয়া করে। সুতরাং আমার নিজের লাভে আমি এই মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকবো। আমার লাভটা কি? আমার লাভ হলো এই হাফেজে কোরআন কে আল্লাহ পাক হাসরের ময়দানে অনুমতি দিবে, যান বেশ তো যান। এই 30 পারা কোরআন শরীফ 24 ঘন্টা পড়ছেন, জবান দিয়া উচ্চারণ কইরা কইরা পড়ছেন, আবার ফরাইছেন। সুতরাং দুনিয়াতে আপনাকে সম্মানিত করেছি এই কোরআন শরীফ আপনার সিনার মধ্যে দিয়া। আজকে এই নিয়ামতের উসিলা আপনি জান্নাতে যাবেন, তবে 10টা মানুষ আপনি জান্নাতে নিতে পারবেন। তখন ওই 10টা মানুষ নিজের মা বাপ, শ্বশুর শাশুড়ি, জাগির বেড়া জাগির বেড়ি এবং উস্তাদ পীর উস্তাদ মিলায় মিলায়, এমনকি আল্লাহ পাক বলবে যান আপনি নিয়ে যান। কারণ জান্নাতি মানুষটাকে যখন জান্নাতে যাওয়ার পারমিশন দিবে, তখন জান্নাতি মানুষটা বলবে না আল্লাহ একলা দেখাব না। কেন? আপনি যাও, আপনি যান। না না একলা যাবো নেই, আমার যে খাওয়াইছে, আমার যে সালাম কালাম দিছে, আমার যে আদর করছে, যে উস্তাদে আমাকে দিনভর পড়াইছে, জিনারা মাদ্রাসার মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া আমার কাকার মতো পোশাক দিয়া এবং টুপি দিয়া ইজ্জত করছে, খাওয়াইয়া বাবা বুড়া আমাদেরকে খাওয়াইছে। আমাদের খাওয়ানোর কেউ ছিল না, আমরা এটি মাও ছিল না, বাবাও ছিল না, আমাদেরকে খাওয়াইছে ভালো ভালো খাবার খাওয়াইয়া, সুযোগ করে দিছে কোরআন শরীফের তেলাওয়াত করার। তাদেরকে ছাড়া আজকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে যারা বলে নাই, আজকে তাদের কথা যখন জবানে উচ্চারণ করেছ, যাও পারমিশন দিলাম, ওই মানুষটাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা জান্নাতে গিয়া বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, দিবানিশি কষ্ট করেছি, নিয়ামত দিয়েছ, জান্নাত পেয়েছি, তবে খুশি না আল্লাহ। অন কি তাকো আল্লাহ খুশি না। জান্নাত পেয়েছি, বিনিময় আমাকে দিয়েছ, কোরআনের বিনিময় দিয়েছ, কোরআনকে ইজ্জত করার জন্য দিয়েছ, হাফেজে কোরআনকে ইজ্জত করার জন্য দিয়েছ, উলামায়ে কেরামকে ইজ্জত করার জন্য দিয়েছ। কিন্তু খুশি না আল্লাহ, মনের
আশা মনে রইল, এখন যদি পূর্ণ করো। কি আশা? জান্নাতীরা যখন বলবে, আল্লাহ না দেখা তোমাকে সাজদা করেছিলাম, না দেখা বিশ্বাস করেছিলাম, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছিলাম, আজকে তোমার কুদরতি দেহটা, কুদরতি চেহারাটা দেখতে চাই। আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে বাইতুল জালালের ভিতরে একটা কামরা আছে, ওই কামরার ভিতরে যাও। কামরার ভিতরে যখন যাবে, বিশাল বড় কামরা জান্নাতের ভিতরে, তার নাম ও বাইতুল জালাল। জান্নাতীদের আশা আকাঙ্ক্ষা পুরা করবে, জান্নাতীদেরকে সামনে রাখা বলবে, দুনিয়াতে কষ্ট করেছিলাম, আমাকে যখন দেখার ইচ্ছা করেছো, আল্লাহ পাক হাজাবে কুবরা উঠাইয়া বলবে, তাকাও। জান্নাতীরা তাকাবে, জান্নাতীদের পরকালের হিসাবে 40 বছর এক পলক চলে যাবে। তাকায় থাকবে আর বলবে, কি দেখলাম, কি দেখলাম। আফসোস মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, কতটুকু সময় অতিবাহিত হয়েছে? তারা বলবে, আল্লাহ চোখের বাতিটা এক পলক। আল্লাহ বলবে, এক পলক না রে বান্দা, দুনিয়ার হায়াতের ভিতরে এই হায়াত তোমার ছিল না, আখিরাতের হিসাবে 40 বছর চলে গেছে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ মনের আশা আফসোস পুরাইল না, আবার যদি তোমাকে দেখতাম। এই লোক হাফেজে কোরআনের মর্যাদা, পীর মাশায়েখের মর্যাদা। হাফেজে কোরআন, উলামায়ে কেরামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। উলামায়ে কেরাম ছাড়া, হাফেজে কোরআন ছাড়া, কোরআন সহি করে পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই যে আমাদের শাহী কাগজ চলে আসছে, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেখ, সেগুলো বলে আমিন। আমার দুই পাশে যিনারা আছেন, নারে তাকবীর, নারে রিসালাত, তরিকে আতায়া, আওলাদে শরালি, তরিকে আতায়া, আওলাদে শরালি আগমন, আওলাদে শরালি আগমন। দেখেন আমি কি বলছি, তো ওলি হওয়া যায় না কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া। যিনার নাম এখন উচ্চারণ করেছেন, শাহ শরালি রহমাতুল্লাহ আলাইহি, উনি কোরআন পড়নেওয়ালা লোক ছিলেন। যিনার কিতাবের মধ্যে আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা আছে, রশিদ আহমদ গঙ্গুহির কথা আছে, যিনার কিতাবের মধ্যে বেশিতর নামক কিতাবটা লিপিবদ্ধ করে দিয়েছে। এমনকি গুলিস্তান মুস্তার কথা আছে। কেন জানেন? ওনার এক সন্তান আপনার দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ায় আনছিল, এই জন্য এটা হক্কানি দরবার। আর এই হক দরবার আছে বলেই জফর হুজুরের মতো মানুষ, বুজুর্গ মানুষ জীবনটা বড় রিয়াজতের মধ্যে কাটায়া আজকে এই মাদ্রাসার জাগার মালিক ছিলেন উনি। ওনার সন্তানদেরকে ওসিয়ত কইরা দেখাই দিয়ে গেছে। ঠিক কিনা ধরে কন? এটা আমাদের জন্য নিয়ামত। আমার প্রাণের ভারত, এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, যাইতে হবে পরপারে। সুতরাং দুনিয়ার হায়াতটা পরকালের সামান তৈরি করার। সুতরাং এই জায়গার মধ্যে তাইকা পরকালের সামান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে জীবনটা হবে সার্থক। ইয়া হামসা মুসাফির হ্যায় কোই আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना।
মুসাফির হার পূজা বাসা ওয়াতুন্না ইয়া দামিদারাত চবুল বুলদার কফাস বাসাদ চমন ইয়া দামিদারাত। মুসাফির যখন সফরের মধ্যে গেলে বেশিক্ষণ থাকে না, সফর শেষে আবার গন্তব্যস্থানে চলে আসে। আমরা যখন মার পেট থেকে বের হইয়া আলমে দুনিয়া আসলাম, আলমে দুনিয়ার হায়াত শেষে আমরা দুনিয়ার থেকে বিদায় হইতে হবে। এই আলমে দুনিয়ার ভিতরে পরকালের সামান যদি তৈরি করতে না পারি, আমার মতো বেকুব এই জগতে দ্বিতীয় আর নাই। তাই কি করতে হবে? এই কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে লাভ করতে হবে। এই সালে শাহ রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ যেমন তেলাওয়াত করছেন, রিয়াজত করছেন। জরজ আরদম বাবু ইয়াদ আল্লাহু, জরজ আরদম বাবু ইয়াদ আল্লাহু, নাগু ইয়াদ চুনচুনা চুনচুনা চুচু, বজাহের সামেমি আয়াত কেচুচু, কেদার মানা বাবু ইয়াদ আল্লাহু। জিকির করতেন। আল্লাহ পাক জিকিরের কথা কোরআন শরীফের মধ্যে আসছে। কোরআন শরীফের তেলাওয়াতও জিকির, নামাজও জিকির, এমনও জিকির। ভিতরে যে আত্মাটা ঠিক ঠিক করে একটা জিকির, শ্বাস প্রশ্বাসে একটা জিকির, ওই আল্লাহরা করেন। সুতরাং এই শ্বাস প্রশ্বাসের জিকিরের মধ্যে যদি আল্লাহ ফিরে দেওয়া যায়, তাইলে আপনার জীবনটা হবে সার্থক। এই জন্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখের সহবতে থাইকা এগুলি শিখতে হয়, পরকালের সামান তৈরি করতে হয়। আপনি নিজে যতই পারেন লাভ হবে। এই জন্য রাসূল হাদিসটা বলছে, মান কারাআল কুরআনা বাওয়াইকাহু, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে মন গড়া করে পড়ে, উস্তাদ ছাড়া আছে না মন বাংলা এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ মালা করে করতে নেই। হ্যাঁ, কুল ওয়াল্লাহ মিতে কুল ফু আল্লাহ, জানা অনেক কিছু মুখ ব্যয় করলো আয় না। এগুলি এগুলি যে করবে এটা রাসূল জানে। এই জন্য কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরাম রাসূলের পবিত্র জবান থেকে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেন। সাহাবায়ে কেরাম থেকে আমাদের ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে যত ইমামগণ আছেন, তাদের থেকে আমরা এই পর্যন্ত যত হাফেজে কোরআন, হাফেজে হাদিস এই পর্যন্ত আসছে। ঠিক কিনা জোরে কান? আমি কোরআন শরীফের তেলাওয়াত সহি কইরা পড়লে একটা হরফে 10টা নে, শুনলেও 10টা নে। আর একটা অক্ষর পড়লে 10টা নে যদি হয়, 10টা গুণও আল্লাহ পাক আমল নামার টিকা কি করে দেয়, মিটায় দেয়। এই জন্য আল্লাহ নবী বলেন, কোরআন শরীফ মন করা পড়া যাবে না, উস্তাদের কাছে পড়তে হয়। হাফেজ মন করা হওয়া যায় না, উস্তাদের কাছে পড়তে হয়। পীর মন করা হওয়া যায় না, উস্তাদের কাছে পিরানি শিখতে হয়। জিকির আজকার উস্তাদের কাছে শিখতে হয়, রিয়াজত উস্তাদের কাছে শিখতে হয়। এখন যারা বলে উস্তাদ লাগে না, তাদের মতো ভণ্ড এই জগতে আর নাই। আছে না নাই যেরকম? এই কোরআন শরীফ বুঝতে 10 লক্ষ হাদিস লাগে, হেরা হাদিস হাদিস বিচারে, আর বাইরে বলে বাইরে সহি না। এটা আহলে হাদিস, আহলে হাদিস ও পূর্ণাঙ্গ ভণ্ড। আহলে কোরআন, কোরআন মানে হাদিস মানে না। এটাও কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে, আর উভয়টার সমন্বয় আল্লাহ পাওয়া সম্ভব। সুতরাং কাউকে বাদ দেওয়ার ক্ষমতা নাই। আমি অনুরোধ করব, যারা পীর মাশায়েখ বিশ্বাস করে না, সলফে সালেহীন বিশ্বাস করে না, যারা নাকি তাসাউফ বিশ্বাস করে না, তারা কোরআনে বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে। সাহাবায়ে কেরাম থেকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আহরণ করেছেন সাহাবায়ে কেরাম থেকে। আর ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী আমরা হানাফি মাযহাব। আমাদের মাযহাব হলো বড়,
সুতরাং যত মাযহাব পৃথিবীতে আছে হানাফি মাযহাবকে শিরোধার্য মনে করে বহুবার আল্লাহ পাক বাইতুল্লাহ নিচে দেখছি, কিন্তু হানাফি মাযহাবের আলেমদের পদ্ধতি আলাদা। সুতরাং এত দাম কেন? সাহাবায়ে কেরাম থেকে কোরআন শরীফের তেলাওয়াত শিখছে, সাহাবায়ে কেরাম থেকে হাদিস শিখছে, সাহাবায়ে কেরাম থেকে আমল শিখছে, সাহাবায়ে কেরাম থেকে জিকির শিখছে, সাহাবায়ে কেরাম থেকে পরকালের সামান তৈরি করেছেন যিনারা, তারা হলেন এই জগতের মহামনীষী। সুতরাং তাদেরকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি দুইটা হাদিস তেলাওয়াত করছি। আরেকটা হাদিস কি? قال النبي عليه الصلاة والسلام من فسر القرآن برأيه مقعدهم من النار أو كما قال النبي عليه الصلاة والسلام যারা কোরআন শরীফের ব্যাখ্যা করে মন গড়া, যারা কোরআন শরীফের তাফসীর করে মন গড়া, যারা কোরআন শরীফকে নিজের মন গড়া নিজের ভাষা মানুষকে বলে দেয়, আসলে কিতাবের মধ্যে এটা নাই। রাসূল বলেন সে যেন তার নিজের স্থানটা জাহান্নামের আগুনের ভিতরে করে নিল। এরপরে রাসূলের হাদিস শেষ না, রাসূলের হাদিস قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুইটা জিনিস যদি আঁকড়ে ধরা যায়, এক নম্বর হলো কোরআন কারীম, দুই নম্বর হলো রাসূলের হাদিস, তাহলে মৃত্যু পর্যন্ত শয়তান মারদুদ আপনা আমাকে লাঞ্ছিত করতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করবো এলাকাবাসীকে, আপনারা এই মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন, হাফেজ কোরআনের সাথে জুড়ে থাকবেন এবং উলামায়ে হক উলামায়ে দ্বীনের সাথে আপনার সময় কাটাবেন, তাহলে আপনাদেরকে শয়তান মারদুদ লাঞ্ছিত করতে পারবে না। আপনাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সফল কামি করবেন, পরকালে কল্যাণ দান করবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।